যন্ত্র দিতে নাই আসলে সকালে ধান দিয়েছিলাম দুয়ারে ছিটা ফোড়া বৃষ্টিতে ধানটা ভিজে খেয়ে গেছে খুবই হারাহারি না তারপরের থেকে রোদ উঠে গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাই করলে আমি এই পথটা পিছলে থাকি দিদির আগে করে রাখছিলাম যে পথটা ঠিক করুন দিদি বলছে ঠিক আছে সুবেগনে বাস কাটিয়ে করিস তো সময় পেলাম না সুবেগনে বাস কাটার পরে আমার এই চরকের বাস এমন একটা পুরান কেটে ওই জন্যে জেনে নেই আমি দেখাই নামতে শিখতে আবার এই পাশ দেখো একটু সামান্য ডোল রেট কাটে আমার কেত চাল দিয়ে এমন মাটি নেই এই পাশে দিচ্ছি যাতে রাস্তাটা সুন্দর থাকে আর জলটা এই পাশ দিয়ে এমনি নেমে যায় ছোট একটা না লাগানো যাতে কাঁচারের কোনো ক্ষতি হবে না এই পথই ভালো থাকতো কাঁচারও ভালো থাকতো জলটা গেলেও মাটিটা গেলেও হয়তো একটু গেলে এমনি থাকতো করে দিচ্ছি আগে পত্রা কয়টা টুকরা বানিয়েছি বাঁশের 1 2 3 4 5 6 7 8টা একটা বাঁশের মানে প্রায় 8টা টুকরা বানিয়ে যায় ওদিকে সুবির মতো সুন্দর করে বানিয়েছি আসলে যে ধান কাঠ বানিয়েছি না কামরা রায় পথ দিয়ে বোঝান বাসায় পিছলে থাকে 1 মহিনা পূজা নিয়ে ওরা হারে না পরের প্রধান দেখবে বৃষ্টিতে যখন কাম কাজ বন্ধ করে দিল পত্রা ওখানে 2 ঘন্টা নাগুক 4 ঘন্টা নাগুক পথটা ঠিক করি কাজে এই পথটা ঠিক করলাম এই যে কত সুন্দর পথ ঠিক করা মানেই একটা ধর্মীয় কাজ নিজের কাজ হয় ধর্মীয় কাজ হয় মানুষ পথ দিয়ে চলাফেরা করে কষ্ট হয় কষ্ট যাতে না হয় সবার এমনি পথটা ঠিক করলাম তাই ওকে কিন্তু জঙ্গল পরিষ্কার করলাম এমনি হাফ যায় প্রতিদিন দেখা করে বড় হাফ যাতায়াত করে দাঁড়ায় থাক পরে করলাম না পরিষ্কার করে জুলে নাড়ি করে দিই আর এই দিনটা হালকা পাতলা আছে কচু মচু রতা ফাতা এখানে একটু সাইডে সুইটা দিলাম যাতে এই পথটা ভালো থাকে চলাফেরায় কোনো সমস্যা না হয় এই দিনটা নাম তো খুব সুবিধা হয়েছে সমস্যা হবে না অনেকদিন পর্যন্ত বইপত্র বেশ ভালো হয়েছে মানের পূজা নিয়ে উঠতে কোনো সমস্যা হবে না দিদি যখন আসছিল তখন সময় পেলাম না রোদ আসাল প্রচুর আর কালকার থেকে আজকে এই বৃষ্টি নামে রোদ ওঠে তাতে কোনো কাজ কামায় না কাটা চল বানিয়েছি খেতে কাজ বানিয়েছি কামড়া নেই কিন্তু দেখতে যে ধান শুকামো খেত শুকামো এরকম পরিস্থিতি নেই মানে আবহাওয়া ভালো থাকলে সে না আবার কালকে ধান দিমো আজকের দিনে মিস গেল কালকের দিনে মিস গেছে যাই হোক এটা করলাম মানে জামুগা বাড়িতে কি গো রান্না বান্না কত দূর হ্যাঁ রান্নাবাড়ি কত দূর হ্যাঁ ওবার তো নইছে আমি দেখ বানাইছি এই যে জোসনা দেখেন আন্ধার রান বানাইছে আজকে আন্ধার রান বানাইছে মানে বৃষ্টির অবস্থা খুব খারাপ ওই বাইরে রান্না করলে বাতাস উঠছে ঝড়ি বাতাস জাল জ্বালতে সমস্যা রান্না করতে সমস্যা বাতাস ইনকুনকে যায় চোখে দমে নাগে আমরা তো খাম না ইষ্টি কুটুম আছে তারা খাইবো তারা সবার মতন তাগুন রান্না করে না দিয়ালে ভেজাল এর নিকে ঘরে ভিতর দিছি তাড়াতাড়ি ইষ্টি কুটুম বলতে যারা ধান কাটে তাই গোকে বানিয়েছে নাকি হ্যাঁ ও 7 জন তাহলে কর নেবো 7 জন ইষ্টি উল্লেখ কর নেবো তুই কয়জন 8 জন ও 8 জন তাও আমি একজন কম কইছি আমাকে দিয়ে কয়জন হয় মিল 11 জন 11 জনের রান্না বাড়ি তো মোটামুটি ছোট একটা খরচের মতোই কাজে জোসনা নেই আন্ধার হয়ে গেছে এই যে ঘরের ভিতরে জঙ্গলা কি জান জঙ্গল টঙ্গল পিছনে জ্বালা নিয়ে বসে রাখছে এর মধ্যে রান্না করে বানাইছে কারণ বৃষ্টির দিন ও সেটা তো বুদ্ধি আছে ভালোই জ্বালানিও কমই বানাইছে আসলে বাড়ি ছোট ঘর ছোট ছোট এই কাজ কামের দিনে না কোনো জায়গায় মানে খালি নেই জ্বালানি ধান বুগলা অনেক কিছু স্টোর রুম বানাইছ মানুষে ভালো করে স্টোর রুমের জন্য জ্বালানি স্টোর রুম বানাইছ কি করবো জ্বালানির কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট জ্বালানি বুঝা যারা গ্যাসের আনবে গ্যাসের দাম হইলে তারা শিখতে পারি আমার আর তা পারার লাগে না আমার জ্বালানি অপরন্ত যাই হোক কয় ভাত রান্না করে বানাইছ এই দেখেন 2 চুলাই আলু ভাজি এই যে 2 চুলাই চলছে এই যে তরকারি হয়ে গেছে গা তেলাপোয়া মাছ দিয়ে চাল কুমড়ে আর হলো মিষ্টি কুমড়া ভাজি আর কোজানি কচু এই কচু দিয়ে ও কচু মানে দুধ কচু ঝুরি ঝুরি করে এই যে আলু দিয়ে চরচরে রান্না করবি হেভি টেস্ট হইব গো
হ্যাঁ টেস্টে নিয়ে গেছি। যাই হোক কাজ কামের ভিডিও করে আপনারা দেখেন কিভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয় কৃষিকাজে, রান্না বাড়ি, ধান নেওয়া, ধান রানো, ভিডিও করার সময় নাই। আজকে এই বৃষ্টি দেখে আমি একটু মোবাইল হাতে নিয়েছি। না করলেও চ্যানেলের নিয়ে সমস্যা, মানে ভিডিও ঠিকঠাক মতন প্রতিদিন দিতে না পারলে রেজাল। আমাদের যারা দর্শক আছে তারা হয়তো অনেকে রাগ করে যে ভিডিও পাই না, তো তারা কি করবেন আছে দেখি না। এই যে পাঠা পোতায় শিল পাথরে বা এটা রান্না করে কামলা রাখেও মজা পায়। আমরা কামলা বইলে অর্থাৎ এলা করি না, তো আমরা যতটুক সাধ্য ততটুক আমরা খাওয়ানোর চেষ্টা করি। তাতে আয়োজন দেখে বুঝতে পারছেন, এই দেখেন ঘরটা বুঝাই খালি আয়োজনই রান্না। এই আমি যা কই আরো কিছু কইবা নাকি? না আমি ব্যস্ত আছি। তো বেলা বাজে একটা, এত সময় তো কিরকম করলো রুদ্রি। এই খালি একটা কাইলের পর একটা কাইলে উঠে আর দু একটা করে ফুটা পড়ে একবারে মানে সর্বকামের অমঙ্গল ঘটিয়েছে তারপর জয়। আর এইদিকে এই যে দেখেন কালকে যে ধান গুনে ওই যে ওই ক্ষেতের ধান কাটছে, এই কাটা ধান অবস্থায় নাকি ধান আছে সব জলে পইরে একবারে খালি জঙ্গল হয়ে রয়েছে। এই যে কি অবস্থা, এর মধ্যে ধান সব এই যে এইভাবে ঝেঁকে এই যে দিলাম রোদ্রে, এগুলো এখন হাত দিয়ে বাসন লাগবো। এই যে এই পুরাডি ধান এইভাবে বাসন লাগবো। ওই যে কতরি, এই যে কতরি, মানে দেখলে পারে এগুলো নিজের চোখে দেখলে কেমন জানি নাকি। এই যে এইভাবে ফেরে ফেরে বাঁচতে পারে। এই যে ধান বেরোয় তখন সে না ধান চোখে দেখা যায়, তার আগে আর না। আবার একটু করে রোদ না হলে যে এইগুলো উপরে ওঠে না, কত যন্ত্রণা। রোদ্রেরও দরকার হয় কিন্তু ওই রোদ রাইতে ওঠে না। এইভাবে যে পুরো দুইটা নেটে দিই বাঁচান লাগে, কতটা যে কষ্ট। এই যে কাছে থেকে ধর আমরা সে জলে কান্দি আর ওই যে দেখো তারা জল হয়ে হারাহারি নাকি মাছ ধরবার হয়েছে, জাল পাতা শুরু করে লাইছে। মানে যার যে চিনতে আমরা মনে দান তলিয়ে উনিরা হইলো মাছের চিন্তাই মরি পাগল হয়ে গেছে জাল পাতা নেই। এগুলা ধানের থেকে বের করা হয়েছে হাত দিয়ে নেড়ে সারাটা দিন অনেক পরিশ্রম গেল। এগুলো বের করার যে একটা কষ্টের কাম, আর অল্প থাকলে তো ঝাড়ু দিয়ে এই ধানের মধ্যে হুড়া দিলেই সব একত্র হয়ে যায়। আর এগুলো অনেক থাকাতে এই ঝাড়ু দিয়ে দেওয়া যায় না, যার কারণে একেবারে কর্ম সারা কাম করে। আর তুই মরস মাছ মেরে দিদি খারাপ দে ব্যাংকটা দেখবার দে। এই আরে এটা তো সেদিন অন্যরকম আছে না, লাল কালার চাল মাছ আবার নিয়েও গেছে গা। তো খেয়ে আরবো না, তুই ঠক খাওয়াইছ। এটা হলো প্লাস্টিকের। মার খালি মার কোনে নাচে না বড় চেয়ার মনে নাকছে কাম, আর তুই মার বানাইছ মাছ। তো এই যে এই ধানগুলা শুকাইছে আজকে, শুকানি বলতে এক রোদ হইলো। কর্তা মশাই মানুষ 2 নেটে পাইতে দিছিলাম। প্রতাপ হোল মাইরা শেষ করে হালাইলো সব। এই যে বেলাও তল যাবেন সেগা নেই, বেলা তলিয়ে গেছি। তো ওই যে দেখেন ওই যে দূরে এক একজনের এক এক রকম কাজ। ওই যে কত কষ্ট করে যে সবাই ফিরে ধান বানিয়েছি, ওই যে কান্দে করে করে জল দিয়ে ধান বানিয়েছি। আবার কথায় ওই যে নৌকা দিয়ে ধান বানিয়েছি। আমাকে মতনই অবস্থা সবারই। তবে জল আগে কমছে, হ্যাঁ তো জল অনেকটা কমছে
আবার বৃষ্টি হইলে আবার বৃষ্টি হইলে হইব এটাই নিয়ম একবার হইব একবার কমবো তো আমি খাই তাই যে তোমার হয়ে গেছে গা তে এইটি বাকি আছে রোদ দিবে আর এটি আবার কালকে যদি ভালো থাকে এটি দিয়ে এই আজকের মতো সারাদিন বাসন রাখবো তাহলে হয়তো ধানগুলো একটু দেখতে সুন্দর দেখা যায় তাই না বাসা হলে পরে সুন্দর দেখা যায় মনে হয় ধান আছে আর যখন বাসা না থাকে না তখন আর মনে করে না যে এর মধ্যে ধান আছে তাই তো কই কি যে কষ্টের ধান নেওয়া গেল এই বছর তার আর শেষ নেই তেল আর কি করবো আমি খালি নেট চাপাই আর কি হয়ে গেছে গা তো এই 2 নেটে এই যে কত ধান আর তো আর এই জঙ্গল থাকুনি এই কটা ধান আসছে মাত্র তো নেটটা চাপিয়ে নই মানে নেট ঝাড়া দিয়ে দিয়ে ধান একত্র করে নই নেট চাপাইলাম আর এই যে এই কটা ধান আজকে শুকাইলাম এই পাশে রয়েছে ওই যে ওগুলো বাড়ি নিবেন হয়েছে বাড়িতে নিয়ে এনে রাখলে জায়গাটা একটু খালি হয়ে যায় ধান দিতে সুবিধা হয় বৃষ্টি আহে তখন থুবাইতে কষ্ট হয় এদিকে এর আগে বাড়িতে নিয়ে নেবেন হয়েছে এই যে পাশা ছিল এটিও নিয়ে আনছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে গরু ঘরে দেন নেবো সন্ধ্যা ধরে নেবো একটু সন্ধ্যাবেলার পূজাটা দেন রাখবো তখন বাড়ির দিকে যাই ওই যে পাখিরাও যাবেন সেগা করে দেখতে দেখতে ক্ষেত গুনে কাটা হয়ে গেল ওই যে ওই পাশে আমাকে ক্ষেত কাটলে ওইটুকু একেবারে পরিষ্কার দেখা যাবো খালি এই ধানের এই যে গুড়া গুনে থেকে যাব 1 সপ্তাহের মধ্যে ধান কাটা হয়ে গেল ইন্ডিয়া কারণ বাড়ির দিকে যাই সন্ধ্যা ধরমো জল এই রাস্তায় প্রায় উঠে গেছিল বৃষ্টির জল এখন কমছে অনেকখানি কমছে অনেক লম্বা হয়েছে একেবারে চন্দ্রনাথের সিঁড়ি হয়েছে উঠতে খুব কষ্ট হিন্দে পূজা নিয়ে উঠতে একেবারে জান বেরিয়ে যায় হ্যাঁ বরসাদ পাইবে দিকে হ্যাঁ বাড়ি না এই জঙ্গলে বুঝা হয়ে গেল এক জায়গা খালি হয় আর এক জায়গা ভরাট হয় বুঝছ দেখছে আমার নাকালকে যদি রোদ থাকে তাহলে সে দুয়ার থেকে সরিয়ে আর রোদ না থাকলে না ওরে এর নিয়ে টানাখানি পারান লাগবো তো বাবা বলছে বাড়ি না বুঝা হয়ে গেল কি করবা ধান আছে প্রচুর ইনের মধ্যে মানে রোদ্রে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ধান বের করার লাগবো রোদ ছাড়া কোনো উপায় নেই কোনো কিছু রোদ ছাড়া শুকানো সম্ভব না এই যে আকাশে মেঘ মেঘ থাকে ছানাপোনা ছেড়ে দে ও বাবারি তাড়াহুড়া করলে এরকমই হয় খামে হেন আমার আঙ্গুলের মধ্যে পড়ে গেছি ধরাবি দইরা খাঁচার ভিতরে দিয়ে নাকবো কষ্ট দেখি কি আর ওই যে বাছরে দেখছি পাড়া দিছে সারের মধ্যে কয়েল দিছত না গোয়ালে গরু বান্ধব নাকবো এখন